ষাটের দশকে শেষ দিকে অভিনয় শুরু করা ববিতাকে 2015 সাল পর্যন্ত বড় পর্দায় দেখা গেছে। নার্গিস আক্তারের পুত্র যখন পয়সাওয়ালা ছিল তার সর্বশেষ মুক্তি পাওয়া চলচ্চিত্র। এরপর আর কোনো চলচ্চিত্রে দেখা যায়নি তাকে। তবে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব যে পাননি তা নয়। এবছর মুক্তি পাওয়া রাজকুমার চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাবও পেয়েছিলেন বরেণ্য এই চিত্রনায়িকা, কিন্তু ব্যস্ততার পাশাপাশি মনের মতো চরিত্র না পাওয়ার কথাও জানিয়েছিলেন তখন। প্রথম সিনেমায় চিত্রনায়িকা বড় বোন সুচন্দার ছোট বোনের চরিত্রে অভিনয় করেছিলেন ববিতা। সংসার নামে সেই ছবিতে সুচন্দার নায়ক ছিলেন রাজ্জাক। এর পরপরই শেষ পর্যন্ত নামের একটি চলচ্চিত্রে নায়িকা হন ববিতা, যেটির নায়ক রাজ্জাক। জ্বলতে কি শুরু চলচ্চিত্রে বাবা মায়ের ফরিদা আক্তার পপি হয়ে ওঠেন ববিতা নামে। এভাবেই বাংলাদেশের চলচ্চিত্রে ববিতার পথ চলা শুরু। সেই যে শুরু, এরপর 2015 সাল পর্যন্ত অভিনয় চালিয়ে গেছেন। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন। ববিতা জানান, অভিনয় জীবনে এখনো আফসোস রয়েছে তার মতে এদেশে অভিজ্ঞ শিল্পীদের একটা সময় পর ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারে না। অথচ বাইরের দেশের দিকে যদি দেখি, বয়স হলেও সেসব অভিজ্ঞ শিল্পীকে ঘিরেই সিনেমার গল্প এগিয়ে যায়। এদেশে মৌলিক কোনো গল্প নিয়ে সিনেমা তৈরি করতে ভয় পান নির্মাতারা। ববিতা বলেন, গত 9 বছরে অনেক নির্মাতাই আমাকে সিনেমার গল্প শুনিয়েছেন। কোনো গল্পই সে অর্থে আমার ভালো লাগেনি। একেবারে নতুন আঙ্গিকের মৌলিক কোনো গল্প না পেলে আমি আর অভিনয় করতে চাই না। আমি এখনো তেমন এক গল্পের অপেক্ষায় আছি, যে গল্পে অভিনয় করার জন্য আমি মন প্রাণ উজাড় করে কাজ করব। চলচ্চিত্রে কাজ করার পেছনে বড় বোন সুচন্দার অনুপ্রেরণা রয়েছে। ববিতার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্রের তালিকায় আছে সত্যজিৎ রায়ের অশনি সংকেত। এর বাইরে উল্লেখযোগ্য আরো সিনেমার মধ্যে আছে টাকা আনা পাই, স্বরলিপি, বাদী থেকে বেগম, লাঠিয়াল, আলোর মিছিল, সূর্যগ্রহণ, নয়নমণি, গোলাপি এখন ট্রেনে, কি যে করি, এক মুঠো ভাত, অনন্ত প্রেম, বসুন্ধরা, পোকামাকড়ের ঘরবসতি, স্বপ্নের পৃথিবী, মায়ের অধিকার, জীবন সংসার, দীপু নাম্বার 2, প্রাণের চেয়ে প্রিয়, এখনো অনেক রাত, ম্যাডাম ফুলি, হাসন রাজা, 403-এর ঘর ইত্যাদি। ববিতা 350টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি 1975 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর টানা 3 বার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। এছাড়া 1985 সালে আরেকবার শ্রেষ্ঠ অভিনেত্রী, 1996 সালে শ্রেষ্ঠ প্রযোজক, 2002 ও 2011 সালে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী, 2016 সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। নিউজ ডেস্ক, সি ভয়েস 24।